জীবনে মানসিকভাবে সুস্থ থাকার, হেলদি থাকার 5টি লেসন, যেগুলোকে আমার মনে হয়েছে আমি আমার 20s-এ বা আর্লি 30s-এ জানলে আমার লাইফটা আরও বেটার হতো। আমি সুমিত রায়। এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা শেয়ার করে থাকি মেন্টাল হেলথকে ভালো রাখার প্র্যাকটিক্যাল উইজডমগুলো। নাম্বার 1, ইমোশন আমাদের শত্রু নয়। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের ইমোশন আইদার আমাদেরকে কন্ট্রোল করে বা আমরা ইমোশনগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করি। যেমন রাগ হলে রিয়াক্ট না করে আমরা নিজেদেরকে জিজ্ঞেস করতে পারি যে আমি কেন রেগে যাচ্ছি, কি আমাকে ট্রিগার করছে, কোন বাউন্ডারি ক্রসড হয়েছে। এই অ্যাওয়ারনেস আমাদেরকে হেলদি ওয়েতে আমাদের জীবনটাকে হ্যান্ডেল করতে সাহায্য করবে। যখন আমরা আমাদের ইমোশনগুলোকে ম্যানেজ করতে শিখি, আমরা আমাদের লাইফটাকেও বেটার ম্যানেজ করতে পারি। 2, এভরি স্মল উইন ম্যাটার্স। আমাদেরকে শেখানো হয় যে সাকসেস মানে বিরাট বড় কোনো অ্যাচিভমেন্ট, কিন্তু যেটা সত্যি তা হলো সাকসেস তৈরি হয় ছোট ছোট ডেইলি উইন্সের মাধ্যমে। যেমন সময় মতন বিছানা থেকে ওঠা, নিজের বেডটা ঠিক করা বা হেলদি খাবার খাওয়া, এগুলো কিন্তু স্মল অ্যাচিভমেন্টস, আর এগুলোকে আমাদেরকে সেলিব্রেট করা প্রয়োজন। আর যখন আমরা এই ছোট ছোট সাকসেসগুলোকে সেলিব্রেট করি, আমাদের ব্রেইনে ডোপামাইন রিলিজ হয়। এইভাবে মাইন্ড ধীরে ধীরে বিশ্বাস করতে শেখে যে আমি যেটা গোল সেট করি আমি সেটা অ্যাচিভও করতে পারি। এইভাবেই আমাদের ভেতরে একটা সেলফ এস্টিম তৈরি হয়, যা আমাদেরকে ধীরে ধীরে ভীষণ কনফিডেন্ট করে তোলে। নাম্বার 3, কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। ইন্টেন্সিটির থেকে কনসিস্টেন্ট হওয়া বেশি প্রয়োজন। হ্যাবিটস হঠাৎ হঠাৎ কোনো ইন্টেন্স অ্যাকশন নিয়ে কিন্তু তৈরি হয় না। হ্যাবিট গড়ে ওঠে প্রতিদিন কনসিস্টেন্ট অ্যাকশনের মাধ্যমে। ধরা যাক আমরা যদি প্রতিদিন 10 মিনিট ওয়ার্কআউট করি, সেটা কিন্তু বেশি পাওয়ারফুল 15 দিনে একবার ইন্টেন্স ওয়ার্কআউট করার থেকে। লাইফে ম্যাজিক তৈরি হয় কনসিস্টেন্ট অ্যাকশন নেওয়ার মাধ্যমেই, কারণ কনসিস্টেন্ট অ্যাকশন আমাদের ব্রেনের মধ্যে নিউরাল পাথওয়ে তৈরি করে। যত বেশি আমরা কনসিস্টেন্ট অ্যাকশন নিতে পারি, তত নিউরাল পাথওয়ে বেশি তৈরি হয়, যা আমাদের সাকসেসের দিকে নিয়ে যায়। হ্যাবিট ফলো করা তখন সহজ হয়ে যায়, আর যখন হেলদি হ্যাবিট লাইফে পার্ট হয়ে যায়, তখন সাকসেস অ্যান্ড হ্যাপিনেস ন্যাচারাল হয়ে যায়। 4, স্ট্রেস ফ্রি লাইফ বলে কিছু নেই। স্ট্রেস আমাদের জীবনেরই পার্ট। স্ট্রেস আমাদের সার্ভাইভালের জন্য প্রয়োজন। স্ট্রেস আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে রাখে ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্সের মাধ্যমে। কিন্তু ক্রনিক স্ট্রেস আমাদের মেন্টাল, ফিজিক্যাল হেলথের ভীষণ ক্ষতি করে। আমরা কিন্তু আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে আমাদের স্ট্রেসকে ম্যানেজ করতে পারি। ডিপ ব্রিদিং, সিম্পল ডিপ ব্রিদিং আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কাম ডাউন করে, তাতে স্ট্রেস ম্যানেজ হয়। আমরা যখন স্ট্রেস ম্যানেজ করে আমাদের লাইফের প্রবলেমগুলোকে ডিল করি, তখন লাইফের আর প্রবলেমগুলো সেটা প্রবলেম থাকে না, সেটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আর যত লাইফের বড় চ্যালেঞ্জ আমরা অবতীর্ণ হই, আমরা কিন্তু জীবনে গ্রো করতে পারি। নাম্বার 5, নো মাল্টিটাস্কিং। আমি আমার 20-25 বছর বয়সে ভাবতাম যারা ভীষণ সাকসেসফুল মানুষ তারা এতগুলো কাজ একসঙ্গে কিভাবে করেন, কিন্তু পরে বুঝতে পেরেছি তারা অ্যাকচুয়ালি মাল্টিটাস্কিং করতেন না। তারা একটা কাজ ভীষণ ফোকাসড ওয়েতে তারা করতেন। আমরা যখন মাল্টিটাস্কিং করি, আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই, আমাদের এনার্জি ড্রেইন হয়, আর আমাদের তো সময় এনার্জি সীমিত। যখন আমরা একটি কাজে পুরো মনোযোগ দিই, ফুল ফোকাস রাখি আর সেটাকে কমপ্লিট করি, তারপরে অন্য কাজে যাই, এতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে, আমাদের এনার্জি কনজার্ভড হয়। তাই মাল্টিপল গোলস আমাদের থাকতেই পারে, কিন্তু অ্যাট এ টাইম ফোকাস থাকবে একটি মাত্র কাজেই। মেন্টাল হেলথের জন্য আরও কী ধরনের ভিডিও তোমরা চাইছো কমেন্ট বক্সে জানাও, আমরা সেগুলোর উপরে ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।